वेलकम मिस्टर ए.आर. रहमान। कसम खाइए कि जो मैं सवाल आपको एक लाइन में पूछूंगा आप भी एक लाइन में जवाब देंगे। ধর্মীয় বিভাজনের মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন অস্কারজয়ী সুরকার ও সঙ্গীতশিল্পী এ.আর. রহমান। সমালোচনার মধ্যেই তাকে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে অতিথি করেন জনপ্রিয় কৌতুক শিল্পী কপিল শর্মা। এতেই ক্ষুব্ধ হয়েছেন বিজেপি নেতা নীতেশ রানে। ধর্মীয় বিভাজন বিতর্কে এ.আর. রহমানকে অতিথি করায় বিপাকে কপিল। यू वॉच क्रिकेट? नो। बट यू नो सिद्धू सर? हाँ, सिद्धू सर तो फिर इनको कहाँ देखा आपने? क्रिकेट में देखा है। নীতেশ রানের দাবি, এ.আর. রহমান সম্প্রতি ধর্মীয় বিভাজন নিয়ে যে মন্তব্য করেছেন তা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। এ অবস্থায় তাকে একটি জনপ্রিয় মঞ্চে জায়গা দেয়া সমীচীন হয়নি। এক বিবৃতিতে নীতেশ জানিয়েছেন তারা বিনোদনের স্বাধীনতা মানেন, তবে জাতীয়তাবাদ ও মানুষের ধর্মীয় অনুভূতিকে গুরুত্ব দিতে হবে সবার আগে। কৌতুক বা বিনোদনের নামে দেশের সংস্কৃতি ও সংহতির সঙ্গে আপোষ চলবে না। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে এ.আর. রহমান অভিযোগ করেন, ধর্মীয় বিভাজনের কারণে গত ৮ বছর বেশ কিছু কাজ হারিয়েছেন তিনি। তার এমন মন্তব্যে শুরু হয় তুমুল বিতর্ক। সমালোচনার মুখে পড়ে আরেকটি পোস্টে তিনি জানান, সঙ্গীতের মাধ্যমে সবসময় ভারতের সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়েছেন। কোনো বিশেষ গোষ্ঠীকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। তিনি একজন গর্বিত ভারতীয় হিসেবে দেশটির স্বাধীনতা উপভোগ করেন। যদিও এ.আর. রহমানের মন্তব্যে নেটিজেনদের অনেকের দাবি, চাপে পড়েই এমন ব্যাখ্যা দিয়েছেন তিনি। নিয়াত শুভ, সময় সংবাদ।